সর্বশেষ যে ডিসি স্যার যে আপনি সর্বশেষ যে আপনার মিটিং হয়েছে, মিটিংয়ের সিদ্ধান্তের ভিত্তিতে রেজলিউশনটা হয়েছে, সেখানেও কিন্তু স্পষ্ট বলা আছে যে চা পাতা সংগ্রহের সময় আপনার সতর্কতার সাথে আপনাকে ভালো চা সংগ্রহ করতে হবে। কোনো বাইরের আবর্জনা সহ কিন্তু চা সংগ্রহ করা যাবে না। এটা কিন্তু আপনি দেখেন, আপনি যদি আমি ভোক্তা অধিকারে যাই, ভোক্তা অধিকার আইন 2009 কি বলা আছে যে ভোক্তাকে কোনোভাবে প্রতারিত করা যাবে না এবং ভোক্তার জীবনহানি ঘটতে পারে এরকম কোনো কাজ করা যাবে না। আপনি এই যে দেখেন চাটা আপনি বাজে কোয়ালিটির চা সংগ্রহ করেছেন, এর সাথে আপনি আবর্জনা নিয়েছেন, তাহলে এই চাটা কে খাবে বলেন? এই চাটা কে খাবে বলেন? আপনার আমার মতো মানুষ। তাহলে এই মানুষকে যদি এইটা যদি কোনো বিষাক্ত কোনো গাছ হয়, যদি এটা খেয়ে কোনো মানুষ মারা যায়, এটার দায় কে নেবে? আমাদের ডিসি স্যার এতবার আপনাদেরকে স্যার আসার পরে কতভাবে আপনাদের সতর্ক করেছে। স্যারের চাওয়াটা কি বলেন তো? স্যারের চাওয়া হচ্ছে আমার ভোক্তারা যেন ন্যায্য মূল্যে চাটা বিক্রি করতে পারে এবং স্যারের একই সাথে কিন্তু ইনস্ট্রাকশন যে তারা কোয়ালিটি চা আপনাদেরকে দিবে, আপনারা কোয়ালিটি দাম সরবরাহ করবেন। আপনি কোনোটাই মেনটেন করছেন না, আপনি তাদের কাছ থেকে আপনি বাজে কোয়ালিটির চা সংগ্রহ করছেন। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে পাতাগুলো রোগাক্রান্ত পাতা, এই পাতাগুলো, এই পাতাও যদি মানুষ এই পাতা থেকে চা তৈরি হয় তাহলে তো এই চা খেয়ে তো মানুষ মারা যেতে পারে। আবার একই সাথে আপনি ফরেন ম্যাটেরিয়াল যেটা আপনি বলছেন যে আবর্জনাযুক্ত পাতা আপনি এটার সাথে নিয়ে নিচ্ছেন, তো এটা কিন্তু একই সাথে মোবাইল কোর্টে তফসিলভুক্ত আমাদের যে আইন আছে, ভোক্তা অধিকার আইন 2009 যদি 53 ধারা, এটা একটা অপরাধ। আপনি ডিসি স্যার মিটিং করেছেন, রেজুলেশনের স্পষ্ট বলে দিয়েছেন যে চা পাতা সংগ্রহের সময় বাইরে আবর্জনা সহ চা সংগ্রহ করা যাবে না। তাহলে আপনি সরকারি আদেশ অমান্য করছেন না। শুনুন, আমি বলি একই সাথে চা আইন 2016 যে লঙ্ঘিত হচ্ছে, যে আদেশ ধারা, সেটাও আপনি লঙ্ঘন করে আপনি এই কারখানাটা পরিচালনা করছেন। তো এতগুলো ধারায় যদি আপনাকে আমি সাজা দিতে যাই, একই সাথে আপনার যে লাইসেন্স আছে সেই লাইসেন্স বাজেয়াপ্ত হতে হবে। সেই লাইসেন্সেও কিন্তু স্পষ্টভাবে বলা আছে এখন থেকে খুবই চেষ্টা করতেছি। আসলে হয়েছে কি, না আপনি আমাকে একটু বলেন। আপনি তো বলতেছেন, আমি তো 3 দিন আগেও বলে গেছি, এরপরও আপনার এগুলো চলতেই আছে। আমি একটু বলি আপনাকে যে আপনি যে এই অপরাধ, এটা কি অপরাধ আপনি মনে করেন? আপনি যে কাজ করছেন এটা অপরাধ কিনা বলেন? না অপরাধ। আপনি স্বীকার করছেন তো অপরাধ? তাহলে আপনি কি চান যে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক? আপনাকে শুনেন, মোবাইল কোর্টের উদ্দেশ্য কিন্তু সাজা দেয়া না, অর্থদণ্ড দেয়া না। আমাদের জনগণের রক্ষার জন্য, জনগণের রক্ষা কবচের জন্য কিন্তু এই মোবাইল কোর্টটা মূলত করা হয়েছে। জনগণকে আমরা যেন সেবা দিতে পারি, এই জন্যই কিন্তু করা। জরিমানা করা, অর্থদণ্ড, কারাদণ্ড দেয়া কিন্তু মোবাইল কোর্টের উদ্দেশ্য না। বুঝতে পারছেন? তো আপনার এই যে এতগুলো অপরাধ, আমি চাই না আজকের পরে কি আপনি আজকের পরে কি এই পাতা সংগ্রহ করবেন? আমরা আজকে যে সকালে আসছিল, হ্যাঁ, আসলে চলে যাওয়ার পর আমরা আলাপ করলাম যে আমরা আগামীকালকে থেকে বন্ধ করবো। হ্যাঁ, ঈদের পরে আমরা নতুন রূপে ধারণ করবো। সবাই সব কৃষককে বলা হয়েছে যে এই ধরনের কথা আনবেন না। এখন আমি লোকাল লোক বিভিন্নভাবে অনুরোধ করে, বিভিন্নভাবে কৌশল করে, হ্যাঁ, যার ফলে এগুলো মাঝে মাঝে এই যে একটা ফুটকি কথা, এটা কিন্তু না আপনার, আমি এই ফুটকি পাতাটা বাদ দিলাম, আপনি এইটা দেখেন। এই যে উনি কিন্তু চা বোর্ড থেকে এসেছেন। আমি যদি জনসাধারণকে বলি, আপনি বলেন তো এই চায়ের, আপনি এই চায়ের মান আপনি আমাকে দেখান তো, আপনি বলেন আমাকে কিভাবে আপনি ইনশিওর করবেন? 10-15 জন লোক যখন পাতাটা তোলা কিনতে আচ্ছা, না, আমি এখন একজন লোক আছে ডালা। এখন এটার আপনি যেহেতু মালিক, তাই না, এটার দায় দায়িত্ব কাকে নিতে হবে? এটা আপনাকে মেনটেন করতে হবে যে আপনার কোনো শ্রমিক স্পষ্ট বলে দেওয়া লাগবে কোনো ধরনের বাজে চা সংগ্রহ করা যাবে না আপনাকে। কারণ এটার আলটিমেট ডেস্টিনেশন কি বলেন তো? এটা আমার ভোক্তার কাছে। আপনারা আমার মতো মানুষ, আমরা এই চাটা খাই। তো এই চা খেয়ে যদি মানুষ এই যে এত অসুস্থ হয়, এত কেন অসুস্থ? এই যে ভেজাল জিনিসপত্র খেয়েই তো আমার অসুস্থ হচ্ছে। তো আপনি নিজে আপনি স্বীকার করেছেন যে এটা অপরাধ। তো আপনাকে আজকে যেহেতু আমি প্রথমবার এসেছি, আমি চাই না আপনার কারখানা বন্ধ হোক, আমি চাই না কারো রুটি রুজি বন্ধ হয়ে যাক। মোবাইল কোর্টের উদ্দেশ্যও আমি আবারও বলছি, সাজা দেয় আমাদের উদ্দেশ্য না, আমাদের সতর্ক করা হচ্ছে উদ্দেশ্য। ক্লিয়ার? আপনাকে অনেকগুলো আইনে আপনার অপরাধ, কিন্তু আমি সবগুলোকে বিবেচনা করে আপনাকে ভোক্তা অধিকার আইন 2009-এর 53 ধারায়, আমি আবারও বলছি, ভোক্তা অধিকার আইন 2009-এর 53 ধারায় আপনাকে 1 লাখ টাকা আমি জরিমানা করছি। আপনি অনেকদিন থেকে না, আপনার এই যে অপরাধ, এই অপরাধে আপনার সাজা
আমি বললাম যে এখানে আমাদের মোবাইল কোড আইনের যে অর্থদণ্ডটা হচ্ছে এটা যে কোনো পরিমাণে হতে পারে। আপনার যে অপরাধ যদি সবগুলো এনে আমি কাউন্ট করি, আপনার অপরাধের শাস্তি আরও অনেক বেশি হবে, 5 লাখ 10 লাখ টাকা জরিমানা হবে এবং আপনার কিন্তু 2 বছর জেলও হবে। তো আমি কিন্তু সেদিকে না গিয়ে আপনার ব্যবসাটা আপনি ঠিকভাবে আজকের পর থেকে আপনি স্বীকার করে নিয়েছেন, ব্যবসাটা আপনি ঠিকভাবে করেন, আজকের পরে আপনি এই বিষয়টা মনিটর করবেন, হ্যাঁ, এবং আপনি এই জরিমানার অর্থ পরিশোধ করবেন। অনাদায়ে কিন্তু আপনার 6 মাসের কারাদণ্ড হবে। যদি অর্থদণ্ড পরিশোধ করেন তাহলে আপনার আর কারাদণ্ড হচ্ছে না, অর্থদণ্ড আপনার চূড়ান্ত। ঠিক আছে, আপনি এই জরিমানাটাকে পরিশোধ করেন।